বিভিন্ন উদ্দেশ্যে এবং বিভিন্ন লক্ষ্যে
সর্বপ্রথম লক্ষ্য হলো এটাই, নবী এবং রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন তাওহীদের দাওয়াত ও আল্লাহর ইবাদতের শিক্ষা দেওয়ার জন্য। তাওহীদের দাওয়াত এবং আল্লাহর ইবাদতের শিক্ষা দেওয়ার জন্য নবী এবং রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছিলেন। তাওহীদ মানে আমরা এটাই বুঝি বা এটাই আমাদের বোধগম্য হওয়া উচিত, আল্লাহর প্রতি একত্ববাদের ধারণা অন্তরে লালন করা, এটাই হলো তাওহীদ। আর এই দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে বিভিন্ন সময়ে বিভিন্ন গোত্রে নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছিলেন। তার প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন কারীমের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ই'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি প্রত্যেক উম্মতের মতো বা প্রত্যেক জাতিদের মতো একজন রাসূল প্রেরণ করেছি এই বার্তা নিয়ে যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুত থেকে বেঁচে থাকো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী এবং রাসূলদেরকে পাঠানোর লক্ষ্য উদ্দেশ্য একটা আয়াতের ভিতরেই আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে তারা দুনিয়ার বুকে আসার পরে এই দাওয়াত মানুষের কাছে পৌঁছাবে যে তোমরা হে জাতিরা, হে কওমের লোকেরা, তোমরা একমাত্র আল্লাহই ইবাদত করো আর তাগুত থেকে তোমরা বেঁচে থাকো, অর্থাৎ শয়তানের পদাঙ্ক অনুসরণ করা থেকে তোমরা বেঁচে থাকো। এটাই হলো প্রত্যেক নবী এবং রাসূলের দাওয়াত। তাহলে আমরা বুঝলাম এটাই নবী এবং রাসূলদের মূল উদ্দেশ্য হলো মানব জাতিকে এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করা এবং শিরক থেকে দূরে রাখা। আমার ভাইরা, দ্বিতীয় নম্বর একটা উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিনের আছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নবী এবং রাসূলদেরকে কেন পাঠালেন? দ্বিতীয় লক্ষ্য হলো এটাই, মানব জাতিকে সঠিক পথ প্রদর্শন করাবেন। সুবহানাল্লাহ। তাহলে নবী এবং রাসূলদেরকে এই মানব জাতিদের জন্য পথ প্রদর্শক হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। সেটা আল্লাহর কোরআন সাক্ষী দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিন মুস্তাকিম। নিশ্চয়ই হে নবী, তুমি সোজা পথের দিকে আহ্বান, সঠিক পথের দিক নির্দেশনা তুমি দিয়ে দাও। তাহলে নিশ্চিত এই আয়াত থেকে এটাই বলা যাচ্ছে প্রত্যেক নবী এবং রাসূলরা তারা দুনিয়ার বুকে এসেছেন লক্ষ্য হলো এটাই, মানব জাতিকে সঠিক ও সোজা পথের দিক নির্দেশনা দেওয়া। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর কি কারণ? আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসূলদেরকে কেন দুনিয়ার বুকে পাঠালেন, কেন প্রেরণ করলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সাক্ষী দেয় যে এই নবী এবং রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন সুসংবাদ দেওয়ার জন্য, সুসংবাদ দেওয়ার জন্য, সতর্ক করার জন্য। সুসংবাদ জান্নাতের আর সতর্ক জাহান্নামের, এই বার্তাটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছেন। কোরআন সাক্ষী, কোরআনের আয়াত শুনুন। আল্লাহ বলেন, রুসুলান মুবাশশিরিনা ওয়া মুনযিরিন লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জা বা'দা রুসুল। রাসূলগণকে সুসংবাদ প্রদানকারী ও সতর্ককারী হিসাবে পাঠানো হয়েছে, যাতে তাদের আগমনের পর মানুষের আল্লাহর বিরুদ্ধে কোনো যুক্তি না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসূলদেরকে একদিকে যেমন জান্নাতের সুসংবাদ মানুষদেরকে শোনানোর জন্য পাঠিয়েছেন, অপরদিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের থেকে সতর্ক করার জন্য, মানুষদেরকে তার থেকে বিরত রাখার জন্য, তার থেকে বাঁচার জন্য একেবারে একটা বার্তা তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছেন, যাতে করে এই মানব জাতি, এই মানব গোষ্ঠী তারা যেন কোনোদিন আল্লাহর বিরুদ্ধে এই প্রশ্নবিদ্ধ না করে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদেরকে মানব জাতি হিসেবে সৃষ্টি করেছেন, আমাদের অনেক দায়িত্ববোধ এবং অনেক দায়িত্ব কর্তব্যের কথা আমাদের উপরে আরোপ করেছেন,
কিন্তু সেই দায়িত্ববোধ প্র্যাকটিক্যালি কোনো করিয়ে দেওয়ার জন্য কোনো মানুষ আপনি পাঠান, এই প্রশ্ন যেন কোনো মানব জাতি না করে। আপনি তো প্রশ্ন করতেই পারেন, আপনার কাছে কথার কথা একটা করে থিওরি দেওয়া হলো যে নামাজ পড়তে হবে, প্র্যাকটিক্যালি আপনাকে নামাজ পড়ার জন্য আপনার একটা পদক্ষেপ গ্রহণ করতে হবে, তার জন্য একটা শিক্ষক আপনার প্রয়োজন আছে না? যদি বলেন অবশ্যই আছে। প্র্যাকটিক্যালি শিক্ষা এবং একেবারে থিওরি শিক্ষা দুটো আলাদা সম্পর্ক। প্র্যাকটিক্যালি শিক্ষা মানুষকে থিওরি শিক্ষার পরিপূর্ণ এবং পরিপূরক হিসাবে একটা দাঁড়িয়ে যায়, তাই না? মানুষ যখন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসলো, সেই অনুযায়ী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত জাতিদেরকে বললেন, এবং বলার পরে আল্লাহ রাসূল কিন্তু ওই শুধুমাত্র বলার উপরে থাকতে থাকেননি, নামাজ কিভাবে পড়তে হবে, রোজা কিভাবে রাখতে হবে, হজ কিভাবে করতে হবে, যাকাত কিভাবে দিতে হবে, প্রত্যেকটা বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্র্যাকটিক্যালি আমাদেরকে বুঝিয়ে দিলেন। সুবহানাল্লাহ। একটা হাদিসের টুকরা, ছোট্ট একটা টুকরা স্মরণে পড়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমার সাহাবায়ে কেরাম, তোমরা যদি নামাজ পড়তে চাও সঠিক করে, তাহলে তোমরা নামাজ পড়ো আমাকে দেখে দেখে, আমি যেমন নামাজ পড়ি। সুবহানাল্লাহ। ঠিক আছে বলো না? অবশ্যই মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি নবী এবং রাসূলদেরকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন মানুষদেরকে সুসংবাদ দেওয়ার জন্য, মানুষদেরকে সঠিক বার্তা দেওয়ার জন্য এবং তাদেরকে সতর্ক করার। আমার ভাইরা, 4 নম্বর যেটা আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসূলদেরকে পাঠানোর কারণ, সেটা হলো এই মানব জাতির হৃদয় নৈতিকতা ও শুভ চরিত্র গঠন। এই মানুষের ভিতরে একটা সুন্দর চরিত্র গঠন হোক, এই মানুষের ভিতরে নীতি নৈতিকতা অর্জন হোক, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছেন। আমার ভাইরা, আমাদেরকে একটু মনোযোগ দেন যারা আছেন এবং যারা শোনেন কথাবার্তা, আপনাদেরকে লক্ষ্য করে বলি, আপনারা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনলে আশা করি আল্লাহ রাব্বুল আলামিন এই কথার মাধ্যমে আপনাদের অনেক উপকার দিতে পারেন। বলেন ইনশাআল্লাহ। যদি বলেন ইনশাআল্লাহ। আমি 4 নম্বর যে কথাটা বলছি সেটা হলো এই, আল্লাহ নবী এবং রাসূলদেরকে দুনিয়ার বুকে বিভিন্ন গোত্রে বিভিন্ন সময় কেন পাঠালেন? কেন পাঠালেন? এই প্রশ্নের উত্তর আমি 4 নম্বর দিচ্ছি, সেটা হলো এই যে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের ভিতরে নৈতিকতা, নীতি বলে একটা জিনিস, সেই জিনিস তৈরি করার জন্য এবং শুদ্ধ শুভ চরিত্র গঠন করার জন্য মানব জাতির কাছে আল্লাহ নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছেন। হাদিসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আমি দুনিয়ার বুকে জন্মগ্রহণ করেছি, আমাকে দুনিয়ার বুকে নবী এবং রাসূল হিসেবে পাঠানো হয়েছে যাতে করে আমি উত্তম চরিত্র তোমাদের সামনে প্রকাশ করতে পারি। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই হাদিসটা, আল্লাহ রাসূলের এই কথাটা আপনাদের একেবারে অপরাধে মেনে নেওয়া দরকার। নিশ্চিতভাবে আল্লাহ রাসূল আল্লাহ পাকের পক্ষ থেকে নবী এবং রাসূল হিসাবে সিলেক্টেড হয়ে এসেছেন শুধুমাত্র মানব জাতির ভিতরে কি করার জন্য, তাদের নৈতিকতা এবং একেবারে সুন্দর চরিত্র তাদের ভিতরে গঠন করার জন্য। তাই নাকি? যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে ছিল উত্তম চরিত্র ও সুচরিত্র চরিত্র, সেই চরিত্রে মানুষ যাতে করে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদেরকে করতে পারে, সেই লক্ষ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছেন। 5 নম্বর একটা কারণ বলি, নবী এবং রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কেন পাঠালেন? 5 নম্বর কারণ হলো এটাই, মানুষের মাঝে আল্লাহর হুকুম প্রতিষ্ঠা। মানুষের মাঝে আল্লাহর হুকুম, আল্লাহর বিধান হলো এটাই, নামাজ কায়েম করা সর্বপ্রথম, তাই না? সর্বপ্রথম নামাজ কায়েম করা আল্লাহর প্রথম বিধান। এবং দুনিয়ার বুকে আল্লাহর বিধান কোরআনের ভিতরে একেবারে আল্লাহ রাব্বুল আলামিন পুরো 50-50% সম্পূর্ণ হবে 50-50% প্রায় আহকামের বর্ণনা করেছেন, হুকুম আহকামের বর্ণনা করেছেন, যেখানে মানব জাতির জন্য কোন একটা বিধান তাদের উপরে আরোপ করা হয়েছে। এই বিধানগুলো
মানুষের মাঝে প্রতিষ্ঠা করার জন্য কোনো মানুষের প্রয়োজন আছে না নেই? চলে বলেন, কোনো প্রয়োজন আছে না নেই? নিশ্চিতভাবে কোনো মানুষের প্রয়োজন ছিল, কোনো মহৎ ব্যক্তির প্রয়োজন ছিল। সেই হেতু আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছেন, যাতে করে তারা দুনিয়ার বুকে আল্লাহর হুকুম বিধানগুলো প্রতিষ্ঠা করতে পারে। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। এবারে কোরআনের আয়াত থেকে আমি অনেক কথা বলেছি, 5টা কথা বলেছি যে আল্লাহ নবী এবং রাসূলদেরকে কেন পাঠালেন। ৫ম নম্বরে যে আয়াতটা আমি পড়ব সেটা হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, ওয়া আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতা'a বিইذনিল্লাহ। আমি কোন রাসূলকে পাঠাইনি তার আনুগত্য করার জন্যই শুধুমাত্র পাঠিয়েছি। আমি কোন রাসূলকে শুধুমাত্র এই কারণেই পাঠিয়েছি যে তারা যেন তাদের রাসূলদেরকে আনুগত্য করে, অর্থাৎ রাসূলের যে হুকুম আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হয়েছে সেই বিধান প্রতিষ্ঠা করবেন। আর সেই বিধান প্রতিষ্ঠা করার জন্য মানুষের উচিত হলো তাদের অনুসরণ, তাই না? আমরা যা কিছু করব আমাদের প্রত্যেকটা বিষয়ের অনুসরণ করতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আমরা করতে পারি, অবশ্যই আল্লাহর এই আদেশ যদি আমরা মানতে পারি, আমাদের ভিতরে ইসলাম প্রতিষ্ঠিত হবে এবং আল্লাহর বিধান প্রতিষ্ঠিত হবে, আল্লাহর আহকামগুলো প্রতিষ্ঠিত হবে। যে দায়িত্ব নবী এবং রাসূলরা পালন করে গিয়েছেন, সেই দায়িত্বের মাধ্যমে আজ পর্যন্ত দুনিয়ার বুকে আল্লাহর বিধানগুলো প্রতিষ্ঠিত হয়ে আসছে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস থেকে কয়েকটা কথা বলি, আল্লাহ রাব্বুল আলামিন কেন নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছেন। ১ নম্বর, আল্লাহর শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমি আপনাদেরকে শোনাই, মানব জাতিকে সঠিক পথ দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছেন। ১ নম্বর, কেন মানব জাতিদের জন্য সঠিক পথ প্রদর্শন দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন। দেখেন, আল্লাহ রাসূল বলেন, ইন্নামা মাসালি ওয়া মাসালু মা বা'আসানি আল্লাহু বিহি কামাসালি রাজুলিন আতা কওমান ফাকালা ইয়া কওমি ইন্নী রাআইতুল জাইশা বিআইনি ওয়া ইন্নী আনা নাযীরুল উরিয়া ফান্নাজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে আমি এটা বলতে চাই যে আল্লাহ নবী এবং রাসূলদেরকে কেন পাঠিয়েছেন? মানব জাতিকে সঠিক পথ দেখানোর জন্য, মানব জাতিকে সঠিক পথ দেখানোর জন্য। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নবীগণ বিপদের পূর্বাভাস দিয়ে মানুষকে সতর্ক করেছেন, করেননি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা মারওয়া পাহাড়ের উপরে উঠে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত গোত্রের মানুষদেরকে ডেকে ডেকে সবাইকে এক জায়গায় করে বলতেন, হে আমার কওমরা, হে আমার জাতিরা, আমি তোমাদের জন্য একজন বড় নীতি প্রদর্শক। আমি তোমাদেরকে একটা কথা বলবো, তোমরা কি আমার কথা মানবে? আমার কথা তোমরা কি শুনবে? তোমরা যদি মনে করো আমি রাসূল একজন বিশ্বস্ত ব্যক্তি, তাহলে আমার কথা শোনো। আমি বলছি এই পাহাড়ের পিছনে শত্রুরা তোমাদের জন্য আক্রমণ করার জন্য ওত পেতে বসে আছে। সমস্ত মানব জাতির মানুষেরা সবাই বলল, আপনি অবশ্যই বিশ্বস্ত মানুষ, আপনার কথা বিশ্বাসযোগ্য, আমরা মানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এইবারে বললেন, দেখো আমার কওমেরা, আমার জাতির লোকেরা, আমার নিজের পরিবারের লোকেরা, আমি তোমাদেরকে জাহান্নাম থেকে সতর্ক করছি, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, আল্লাহর ইবাদত করো। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে নিজের জাতিদেরকে সতর্ক করলেন জাহান্নাম, তাই না? অবশ্যই মনে রাখতে হবে যে মানুষ জাতিকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কিছু সিলেক্টেড বান্দা, নবী এবং রাসূলদেরকে আল্লাহ পাঠিয়েছেন। তার মূলত কারণ হলো এটাই, মানব জাতিকে সঠিক পথ দেখানো, মানব জাতিকে সঠিক পথ দেখানো। আমার ভাইরা, দ্বিতীয় নম্বর হলো এটাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে প্রমাণিত, আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছেন মানুষের জীবনকে সুন্দর করে তোলার জন্য। মানুষের জীবনকে সুন্দর করে তোলার জন্য একজন মানুষের প্রয়োজন আছে না নেই? বলেন, আপনার দেহের সৌন্দর্য বাড়ার জন্য অনেক কিছুর প্রয়োজন হয়, সুগন্ধের প্রয়োজন হয়, জামা কাপড়ের প্রয়োজন হয়, হয় না? হয়, চলে বলেন, অবশ্যই হয়।
যেমন ভাবে আপনার নিজের শরীরকে একটা সুসজ্জিত বডি গঠন করার জন্য আপনার অনেক কিছু প্রয়োজন হয়, ঠিক তেমনই ভাবে মানুষ জাতিকে সুন্দর করে গড়ে তোলার জন্য অবশ্যই আল্লাহ প্রয়োজন বোধ করেছিলেন যে মানব জাতির সুন্দর করার জন্য কোন মানুষদেরকে পাঠান, তাই না? অবশ্যই এটা আমাদেরকে মনে রাখতে হবে, নবী এবং রাসূলরা আমাদের জীবনকে সুন্দর করার জন্য এসেছিলেন। আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। হে আমার সাহাবায়ে কেরামরা, আমার উম্মতেরা তোমরা শোনো, আমি তোমাদের কাছে প্রেরিত হয়েছি উত্তম চরিত্র গঠন করার জন্য, উত্তম চরিত্রে চরিত্রবান হওয়ার জন্য আমি তোমাদের কাছে প্রেরিত হয়েছি। দ্বিতীয় নম্বর কারণ, দ্বিতীয় নম্বর লক্ষ্য হলো এটাই, আল্লাহ রাব্বুল আলামিন তিনি মানুষদের জন্য এই নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছিলেন, তার কারণ হলো এটাই, মানুষকে জাহান্নাম থেকে বাঁচানো। তাই কি মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচানো, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহ রাসূলের হাদিস একটা আছে, হাদিসটা হলো এই, আল্লাহ রাসূল বলেছেন, ইন্নামা মাসালি ওয়া মাসালুকুম কামাসালি রাজুলিন আওকালা নারা ফাজআল জানাতিবা ওয়াল ফারাসা ইয়াকানা ফিহা ওয়া হুয়া ইউযালি ওয়া হুয়া ইয়াদমুহুন্না আনহা ওয়া আনা আখিযু বিহুজাতিকুম আনিন নারি ওয়া আনতুম তালকাউনা মিন ইয়াদি। আল্লাহ শুনেন, হাদিসটা খুব ভালো বলা যাচ্ছে না, পরিষ্কার হলে আরো সুন্দর বলা যেত। যে জন্য আমি আপনাদেরকে বলছিলাম সেটা হলো এই, মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছেন। তার মর্ম হলো এটাই, আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহ রাসূল বলছেন, আমার দৃষ্টান্ত এবং তোমাদের দৃষ্টান্ত হলো একজন ব্যক্তি যে আগুন জ্বালাতো আর পোকামাকড় সেই আগুনে ঝাঁপিয়ে পড়ছে আর সে তাদের আগুন থেকে সরাচ্ছে। একজন ব্যক্তি সে আগুন জ্বালালো আর আগুন জ্বললে দেখবেন পোকামাকড় এসে পড়ে না, চলে গেলে পড়ে না, অবশ্যই পড়ে। এবং ওই ব্যক্তিটা সে তাদেরকে আগুন থেকে সরাচ্ছে, আমিও ঠিক তোমাদেরকে টেনে আগুন এবং জাহান্নাম থেকে তোমাদেরকে বাঁচাতে চাই, অথচ তোমরা আমার হাত ছেড়ে পালিয়ে তোমরা যাচ্ছ। বোঝা যাচ্ছে ঘটনা এটাই যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছেন এই লক্ষ্যে যে মানুষদেরকে জাহান্নামের পথ থেকে তিনি বাঁচাবেন, মানুষদেরকে জাহান্নাম থেকে তিনি বাঁচিয়ে নিয়ে আসবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছেন। একেবারে শেষ কথায় সংক্ষেপে আমি আপনাদেরকে জানাতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন তিনি 1,49,40,000 যে কথাটা আছে নবী এবং পয়গম্বর, কথাটা সঠিক নয়, তবুও মানুষের মুখ থেকে বিজ্ঞ উলামায়ে কেরামদের মুখ থেকে আলোচিত হয় বলে আমি আপনাদেরকে বলছি। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন যত নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছেন তার মধ্যে সর্বশেষ নবীর নাম কি? সর্বশেষ নবীর নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাসেই তার আগমন ঘটেছিল, তাই না? এই রবিউল আউয়াল মাসের 12 তারিখ সুবহে সাদিকের সময় তারা আগমন করেছিল। বলার বিষয়বস্তু হলো এটাই যে আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনিও দুনিয়ার বুকে এতটা লক্ষ্যে উম্মতে মুহাম্মাদীদের জন্য তিনি দুনিয়ার বুকে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছেন। সুবহানাল্লাহ, জয় বলে সুবহানাল্লাহ। যা কিছু বলে বললাম প্রত্যেকটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মাসে তিনি দুনিয়ার বুকে পাঠান। এরপরে সারাংশ যেটা বলার বিষয়বস্তু হলো সেটা এটাই যে আমাদের সকলকে মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছেন 1 নম্বর তাওহীদের দাওয়াত, শিরক থেকে বিরত করার জন্য, 2 নম্বর সঠিক পথ দেখানোর জন্য, 3 নম্বর জান্নাত জাহান্নামের বার্তা পৌঁছানোর জন্য, 4 নম্বর মানুষকে আত্মিকভাবে শুদ্ধ করার জন্য, তাই না? অন্তরের দিক দিয়ে শুদ্ধ করার জন্য, 5 নম্বর মানুষের নৈতিকতা ও উত্তম চরিত্র প্রতিষ্ঠার জন্য, 6 নম্বর আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসূলদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছিলেন। আমার ভাইরা, আমরা এই যে আলোচনাটা শুনলাম, এই আলোচনার পরে আমার মনে হয় না যে আল্লাহ কেন নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছিলেন এই প্রশ্ন করার মতো আর কোনো মানুষ পাওয়া যাবে না।
আর প্রশ্ন থাকে না। ইনশাআল্লাহ আশা করি আপনাদের সকলের বুঝে এসেছে এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিকভাবে বোঝার মতো তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম।